তো আমরা দেখবো যে ইনফোগ্রাফিক্স তৈরি করা আসলে, ঠিক আছে। তো একটা ইনফোগ্রাফিক্স কিভাবে তৈরি করব, তো আমরা ইনফরমেশন গ্রাফিক্স, এখানে ইনফোগ্রাফিক্স নিয়ে করতেছে। ইনফরমেশন গ্রাফিক্স তৈরি করার জন্য একটা প্রোডাক্ট আছে, কোকা কোলা। আপনি একটা প্রোডাক্টের ইনফোগ্রাফিক তৈরি করবেন, এবং কোকা কোলা ইনফোগ্রাফিক তৈরি করতে গেলে সেখানে কোকা কোলা কি উপাদান দিয়ে তৈরি হয়, তারপর কত ক্যালোরি পাচ্ছেন আপনি এখান থেকে, কি কি সুবিধা পাচ্ছেন, এগুলো লিখলেন। এগুলাকে জাস্ট ইমেজ আকারে প্রকাশ করা। ইমেজটা দিলেন, স্পেসিফিকেশন গুলো একটু বড় বড় হাইলাইট করে দিলেন, যে এটা থেকে এত এনার্জি পাওয়া যায়, এত ক্যালোরি ক্যালোরি পাওয়া যাচ্ছে, এটা এটা দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। কোম্পানি লো কস্ট বা হাই কস্ট, যেরকম যেটা যে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশন গুলো ব্যাখ্যা করা হবে একটা প্রোডাক্টের ইনফোগ্রাফিক দ্বারা, ঠিক আছে। একটা ইমেজের মধ্যেই আপনি পুরোটা ব্যাখ্যা করে দিবেন, সেরকম। তো ইনফোগ্রাফিক তৈরি করার জন্য আমরা যে আর্টবোর্ড সেট আপটা করবো, এখানে কোনো স্পেসিফিক কোনো সাইজ নিব না, আমরা স্পেসিফিক কোনো সাইজ নিব না, এই কারণে বলতেছি, কারণ অনেক সময় এটা স্কোয়ারে চাই, অনেক সময় এটা হচ্ছে ধরেন যে ল্যান্ডস্কেপে, ঠিক আছে। অ্যাড এর জন্য যখন একজন বায়ার আপনার কাছে আসবে, কিংবা আপনি নিজেই কোনো কিছু মার্কেটিং করবেন, হয়তো ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাড চালাবেন, তখন আপনার একটা ইনফোগ্রাফিক দরকার হচ্ছে। কিন্তু ইনস্টাগ্রামে স্কোয়ার পিক্সেল ইউজ করা হয়, ফেসবুকেও স্কোয়ার পিক্সেল ইউজ করা হয় অনেক সময়, অনেক সময় দেখা যাচ্ছে একটু কম বেশি হয়, হতে পারে। তো আর্টবোর্ড সেট আপের জন্য আপনারা মূলত স্কোয়ার আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, যত হই হোক স্কোয়ার আর্টবোর্ডটা রাখবেন, তাহলে হবে। তো এখানে আমি 1400 পিক্সেল বাই 1400 পিক্সেল ইউজ করব আর্টবোর্ডে, ঠিক আছে। 1400 পিক্সেল বাই 1400 পিক্সেল। তারপর কোনো ব্লিড দিব না, যেহেতু এটা ওয়েবে ব্যবহার করব, আমি কোনো ব্লিড দেওয়ার দরকার নেই আমার এখানে। 8 জিবি কালার ইউজ করবো, আর 72 পিক্সেল, যেহেতু ওয়েবের জন্য তৈরি করতেছি আমি, যেহেতু প্রিন্টিং না। যেহেতু যদি প্রিন্টিং এর জন্য হতো তাহলে আমি সিএমএকে কালার এবং 300 পিক্সেল ইউজ করতাম। আশিকুল ভাই একটু অফ রাখেন মাইক্রোফোনটা, মানে ইয়ে হচ্ছে, খুব নয়েজ আসতেছে। তো যাই হোক, এটা আমরা নিলাম, এখন আপনারা চাইলে রিনেম করে নিতে পারেন এখানে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়া ইনফোগ্রাফিক, সোশ্যাল মিডিয়া ইনফোগ্রাফিক। ষোলো, ঠিক আছে। আর্টবোর্ড আমরা ক্রিয়েট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কোনো কালার ইউজ করতে পারেন, যদি মনে করেন যে কালার ইউজ করবেন এটা আপনার দরকার, সেটা ইউজ করলেন। কোনো কালার দরকার না হলে সেটা ইউজ করলেন না। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা তৈরি করবো, আমি ধরেন যে সোশ্যাল মিডিয়ার ইনফোগ্রাফিক তৈরি করতেছি। এখানে সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম গুলো দ্বারা আমরা হয়তো ভয়েস কল বা ভিডিও কল করে থাকি, সেই প্ল্যাটফর্ম গুলোকে নিয়ে আমরা একটা ইনফোগ্রাফিক তৈরি করলাম, সেগুলো স্পেসিফিকেশন গুলো লিখলাম। এটা আপনি যখন কোনো প্রোডাক্টের তৈরি করবেন, তখন সেই প্রোডাক্টের ইমেজ দিয়ে তৈরি করবেন। এখানে আপনি ইলাস্ট্রেটরও করতে পারেন, ফটোশপেও করতে পারেন। যখন আপনি দেখবেন যে একবারে ডিরেক্টলি ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে, আপনাকে ডিরেক্টলি ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে, আপনি ফটোশপে করেন কাজটা, তখন বেটার অপশন হবে, বেটার হবে, ঠিক আছে। আর যখন দেখবেন যে ইমেজ তো তৈরি করবেন, কিন্তু যখন ভেক্টর ইমেজ ক্রিয়েট করবেন, পুরো ডিটেলস লিখবেন, তখন ইলাস্ট্রেটর দিয়ে করেন। অথবা যে কোনো সময় আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সে আমি কিছু ইমেজ দেখাই যে এসবের ক্ষেত্রে আপনি ফটোশপ ইউজ করবেন। কথা ইমেজ, সে এখানে কিছু ইমেজ আছে, যে এই ইমেজ গুলো তৈরি করার জন্য আপনারা এটা ইলাস্ট্রেটর করতে পারবেন, কারণ এখানে টেক্সট অনেক বেশি আছে, ঠিক আছে। টেক্সট অনেক বেশি আছে, জাস্ট প্রোডাক্টটা সুন্দর করে নিয়ে এসে বসাতে হয়েছে। বাট ইমেজটা ইউজ না করে আপনি যদি এই ইমেজটা তৈরি করেন, এই ইমেজটা তৈরি করেন, তবে এটা আপনার ইলাস্ট্রেটরের চাইতে ফটোশপে তৈরি করলে বেটার হবে। ইমেজটা ফটোশপে তৈরি করতে আপনার অনেক সুন্দর হবে, সুবিধা হবে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা ইমেজ আছে খুব সুন্দর, এই ইমেজটা, এই ইমেজটা ক্রিয়েট করার জন্য এটা ফটোশপ ইউজ করেন, বেটার, ঠিক আছে। কিংবা যখন এটা তৈরি করবেন তখন আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন।
কিংবা আপনি যদি মনে করেন যে না শুধু ফটোশপে করবো আমি সবগুলো, সবগুলো ফটোশপে করতে পারেন, তারও বেটার হয়। ঠিক আছে। তো আমি যাই হোক একটা টেমপ্লেট তৈরি করে দেখাবো, আমি এটা ইলাস্ট্রেটর করে দেখাচ্ছি, আপনারা চাইলে ফটোশপে এটা করতে পারেন, নো প্রবলেম, এজ ইউ উইশ। যেভাবে প্রয়োজন আপনি সেভাবে তৈরি করে নিতে পারবেন। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি দাদা, শোনা যাচ্ছে। স্ক্রিনও দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখা। তো আমি যাই হোক একটা তৈরি করি, ফটোগ্রাফি টেমপ্লেট তৈরি করবো, টেমপ্লেটের পর থেকে আপনারা তখন আপনাদের মতো করে আপনারা নিজেরা তৈরি করবেন। ঠিক আছে। ব্ল্যাক বা রেড যে কোনো কালার ইউজ করেন, তার দেখতে ভালো দেখাবে আপনি। তারপর এটাকে আমরা রোটেট করে নিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো। আরো 45 নিলাম, আমি এবার ডিরেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম এটাকে। ঠিক আছে। এখন এটা একটু মাঝে নিয়ে যাই আর্টবোর্ডের, এটাকে আমরা কপি করবো, কয়েকটা বেশ কয়েকটা কপি করবো এবং সেট আপ করবো। মনে করেন যে ছোটবেলায় বেঞ্জিন ড্র করছিলেন, ঠিক আপনারা ওই রকমের কিছু চলে আসেন যে বেঞ্জিন ড্র করতে হবে আমাদের এখন। তো এটা আমি একটু কালার চেঞ্জ করি, তাহলে অ্যাডজাস্টমেন্টে বুঝতে পারবো, এবং একটু অপাসিটি কমে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, পরে অপাসিটি চেঞ্জ ঠিক করে নেবো। জাস্ট অপাসিটিটা কমাইলাম কারণ আমি অ্যাডজাস্টমেন্টের জন্য, অনলি ফর অ্যাডজাস্টমেন্ট, বেশি হয়ে আছে তার এই জন্য বোঝা যায়, ট্রান্সপারেন্ট মতো হয়ে বোঝা যাবে। কালারটারই প্রবলেম, ভালো মতো মিশিয়ে মানে মিলে যায় না, আমি একটু সুন্দর করে নিই। কারণ ইলাস্ট্রেটরে আপনি এখানে ইচ্ছা মতো জুম করতে পারবেন, জুম করে নেবেন। এটা খালি চোখে মানে এটা ছোট করলেই দেখা যাবে না যে প্রবলেমটা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আরো জুম করা যাচ্ছে। দেখছেন কত সরে গেল একটুতেই। এই পাশটা মিলছে না, আমার এই পাশটাও মিলবে, মিলছে। একটা পাশ মিললে অন্য পাশটাও হয়ে যাবে। অনেক কি করে নিয়ে আসি, জাস্ট পেস্ট করবো। স্ন্যাপড্রাগন কম থাকলে আর কোনো প্রবলেম নাই, দেখেন দুই পাশে দেখা দিচ্ছে দুটো সেন্টার মিল আছে। ঠিক আছে, দেখে নিলাম। মিলে নাই। এরপর এইখানে দিলাম। আমি কিন্তু ওয়ালটা ধরে টান দিচ্ছি, যেন কপি হচ্ছে। আপনারা যদি মনে করেন যে না ওয়ালটা ধরে কপি করবেন না, কপি আগে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নেবেন, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নেন, তাহলে হবে। ঠিক আছে, যাই হোক এটা আমি তৈরি করে ফেলছি। তো ভাবতে পারি এটা থেকে আবার কি করা সম্ভব। তো যাই হোক আমরা এটা একটু লক করলাম মাঝেরটাকে, তারপর পুরোটাই সিলেক্ট করে দিলাম, মানে পুরোটাই বলতে কি প্রত্যেকটা এই বাকি 6টা যে পলিগন আছে সেই 6টাকে সিলেক্ট করে দিলাম। একটু জুম করে নিই, অফসেট পাতে যাবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ দিলে বেড়ে যাবে। আমি যদি একটু মাইনাসের দিকে যাই তাহলে কি অবস্থা,
মানে একটু করে যেন গ্যাপ তৈরি হয়, আমরা জাস্ট হালকা একটু গ্যাপ তৈরি হবে, -10 দিলেই মনে হয় ঠিক হবে। ও স্লাইটলি একটা গ্যাপ তৈরি হবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্সে চলে আসবে, বেটার। ঠিক আছে, জয়েন্ট আপনি রাউন্ড করে দিতে পারেন, তাহলে কর্নারটা রাউন্ডেড হয়ে থাকবে। ঠিক আছে, রাউন্ড করে দিলাম। এখন দেখেন ভেতরে প্রত্যেকটা সিলেক্টেড আছে, সিলেকশন রেখেই দেখলাম এই যে ভিতরেরটাই সিলেক্টেড হয়ে আছে, কিন্তু যেখানে দেখেন বাইরেরটা সিলেক্টেড না, ভেতরটা সিলেক্টেড। ভেতরটা সিলেক্টেড হয়ে যদি আমি ভেতরটাকে লক করে দিই কিংবা কালার চেঞ্জ করি, দেখেন একটু কালারটা চেঞ্জ করি, কি কালার দিই, ডার্ক কালার দিই, এই যে এই গ্যাপটা তৈরি হবে আমার মাঝে, মাঝে আমার এতটুকু করে গ্যাপ তৈরি হবে, আমার যেটা দরকার। ঠিক আছে, প্রত্যেকটার মাঝে এরকম করে একটু করে গ্যাপ তৈরি হবে। হ্যাঁ, তো আমি যদি, যেহেতু ভিতরেটা সিলেক্টেড আছেই, সেহেতু আমি যদি এটা লক করে দিই Ctrl+2 দিয়ে, তাহলে আমার যেটা থাকবে সেটা বাইরেরটা, আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, তাহলে আমার লক, এটা কি গ্যাপটা চলে গেল। 5 দিয়ে করলেন নাকি ভাই? বুঝি নাই। এটা কি 5 দিয়ে করলেন, মানে গ্যাপ গুলো? গ্যাপ গুলো আমি জাস্ট অফসেট পাতে এটাকে মাইনাস করে নিয়েছি, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা মানে অফসেট পাতে মাইনাস করছি, তখন তাহলে ছোট হয়ে গেছে। যে ছোট গোল তৈরি হলো সেগুলোকে আমি লক করে রাখলাম, লক করে রেখে বাকি অংশ ডিলিট করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। যদি আরেকটু বেশি গ্যাপ চান তাহলে একটু বেশি ইয়ে করতে হবে, তবে একটু করে। মনিরুল্লাহ জয়েন হয়েছেন অনেকক্ষণ পর, একটু পিসটা চাটলি, তো ছিল না এতক্ষণ, কেবল আসলো। কানের ভাইয়া বাসায় একটা কখন যে প্রবলেম, ঘুমাই গেছিলাম কইতে পারি না। বুঝতে পারছি যে আপনি হয়তো অন্যভাবে ব্যস্ত হয়ে গেছেন, তাছাড়া তো আপনি জয়েন করেনি সময় মতো আর কি। যাই হোক। শুক্রবারে প্রতাপগঞ্জ গেছিলাম তো, কালকে পর থেকে একটু টায়ার্ড। শনিবারে আসছি, শুক্রবারে গেছিলাম, শনিবারে আসছি। শরীরটা আচ্ছা। কেন জানি একটু ব্যথা করতেছে, চলে গেছিলাম তো। হুম, তো আচ্ছা একটু দেখেন, তো আমরা একটু কালারফুল করবো এটাকে, তো একটু যে কাটাকুটি করে একটু আনলক করে দিই সবগুলোকে, সবগুলো আনলক আছে, আমি চাইলে কার্ডবোর্ড থেকে দেখতে পারি, এখানে ক্লিক করে দেখতে পারেন সবগুলি লকড আছে, আপনি চাইলে একটা 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 করে আনলক করতে পারেন। তো Ctrl+Alt+2 দিলে একসাথে সবগুলো আনলক হয়ে যায়। ঠিক আছে, সবগুলো আনলক হয়ে গেছে। মাঝেরটা একটু বড় করি, এটা একটু কাটি, কাটি বলতে কি, এখানে একটু একটু বড় করবো। এটা নিলাম, বাকিগুলোর সাথে আমি ডিভাইড করে দিব। তো এটা এখানে থাক, এটা ডিভাইড করব তার আগে একটা কাজ করে নিই, ছোট করে ছোট কাজ করতে হবে আমাকে। সেটা হচ্ছে আমরা 5-6টা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করে নিই, যেন পরবর্তীতে আমাদের একটু সুবিধা হয়। তো যাই হোক, আমি একটা ছোট ছোট রেক্টেঙ্গল নিই, আমি একটা ছোট রেক্টেঙ্গল নিলাম, আমি কালার প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নেবো। গ্রেডিয়েন্ট কালার তৈরি, হোয়াইট, হোয়াইটের সাথে দিলাম, এই থাক, আমার একটা গ্রেডিয়েন্ট হবে। Ctrl+D, 1 2 3 4 5 6, 10টা না 6টা। তারপর সেকেন্ড অপশন, সেকেন্ডটা একটু এটার সাথে একটু অ্যাড করবো, একটু আরো অ্যাড করে দিই। সবসময় লাইটটা বাম দিকে থাকতেছে, কেন লাইটটা বাম দিকে থাক, এটা বোঝা যাচ্ছে না। লাইট ডিপটা একটু, ওই লাইটটা একটু বেশি লাইট করতে হবে, নাহলে ডিপটা একটু বেশি ডিপ করতে হবে, তাই না? দুটো যে কোনো একটা করতে হবে।
ডিপটাকে বেশি ডিপ করি একটু, ফোনে বেশি ডিপ করতে হলে একটু স্লাইটলি দিয়ে ডিপ করে দেবো, বেশি হয়ে গেছে আরো বেশি। তারপর এখন একটু ডিপ করতে হবে, সেটা হচ্ছে টিপে দিই। কি কালার দেওয়া যায় বলেন? ঠিক আছে, ছয়টা কালার হয়ে গেছে আমাদের। এখন অর্থাৎ আমরা এটাকে এখন ডিভাইড করে নিই। জাস্ট টুল থেকে ডিভাইডে ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, মাঝেরটা ডিলিট ডিলিট। এখন বাকি যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা একটা কালার করে নিব। জাস্ট সিলেক্ট করলাম, আইড্রপার ক্লিক। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। তাইলেও বলবেন, না পাইলেও না বলবেন। তো একটু গ্রেডিয়েন্ট কালারটা নিই, 60 ডিগ্রি মাইনাস। তারপরে এটা কয়েকটা দিই, না ক্লকওয়াইজ দিই। ভাইয়াগুলো চেঞ্জ করবো, টেনশন করেন, এই কালারগুলো চেঞ্জ করতে হবে, না হলে দেখতে ভালো দেখাবে না, আসলে অন্য কালার নিতে হবে। যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করে ওটাকে হোয়াইট ইউজ করতাম, তাহলে তো ভালো লাগতো। ঠিক আছে, আগে এটা চেঞ্জ করি, পরে বাইরের কালারটা পরে চেঞ্জ করতেছি। সিক্সটি মাইনাস সিক্সটি, এটা মাইনাস সিক্সটি দরকার নেই, কিন্তু আমি এটা রিভার্স করে দিই।
কিছু 45। বাকি কালার গুলো একটু চেঞ্জ করি। এইভাবে সিলেক্ট করতে ইচ্ছা না করলে একবার ম্যাজিক কন্ট্রোল এটা ক্লিক করলে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। ওকে, কালার চেঞ্জ করেন এখান থেকে, ব্ল্যাক দেন, গ্রে ইউজ করেন, গ্রে। যেটা ভালো লাগে, ব্ল্যাক ভালো লাগে না, 8 GB ব্ল্যাকের জন্য এটা শো করতেছে। আমি এখানে পিওর ব্ল্যাকটা ইউজ করবো, পিওর ব্ল্যাকটা ইউজ করে তবে দেখি কেমন লাগে। যেটা আমি 8 GB কালার ব্যবহার করছি, দেখেন এখানে ব্ল্যাক যখন আমি ক্রিয়েট করলাম তো এই কালারটা শো করে। আপনি কালারে আসেন, এখান থেকে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে ব্ল্যাকের, কিন্তু আমরা জানি যে ব্ল্যাকের ভ্যালু কত, সবগুলোই 0। ঠিক আছে, এখানে জাস্ট একটা ভ্যালু আছে, তো আমরা এখানে সবগুলোকে হয় 0 করে দেবো এখানে টেনে টেনে আলাদা করে, অথবা আমরা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে এই যে এখানে কলারটা শো করতেছে, আমি একবারে কর্নার নিয়ে আসলাম। কর্নার নিয়ে আসলে এটা পিওর ব্ল্যাক। ঠিক আছে, এই কাজটা আপনারা করতে পারেন চাইলে, বা অন্য কোনো কালার ইউজ করতে পারেন আরো। রেড, ভালো লাগে না, চোখে রাখবেন। এটা একটু ইউজ করি, এটা কোনোভাবে ইউজ করতে পারি। অথবা আপনি ডাটা ইউজ না করে যদি সে ব্যাকগ্রাউন্ডে আলাদা কালার ইউজ করি, আমি একটু এটা ছোট করে নিই। আমি ব্যাকগ্রাউন্ড আলাদা ইউজ করবো। আমি করছি যেটা, আমাকে নেট কানেকশন আছে। আসে ভাই। লক করলেন, তারপর এই কালারটা সিলেক্ট করে ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে আমি পুরো হোয়াইট যদি করতে চাই, দেখি কেমন দেখায়। ভালো লাগলে ভালো, নাই ঠিক আছে।
ফ্ল্যাট আইকনের 16 রকম। আমার যেসব প্ল্যাটফর্ম গুলো আছে, যেসব প্ল্যাটফর্ম দিয়ে কথা বলি বা কথা বলার জন্য কানেক্টেড হই, যে প্ল্যাটফর্ম গুলো নিই সেগুলোই ইউজ করি এখানে। ঠিক আছে, যেমন ইনস্টাগ্রাম, এসভিজি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড ডিরেক্টলি ওপেন করে দেবো কোথায়, এখানে ওপেন করে দিলাম। তো বাকিগুলো নিয়ে আসি। ভাইয়া ইনস্টাগ্রাম, লিঙ্ক গুলা কি গ্রুপে দিছিলেন? বুঝি নাই ওই যে লিঙ্ক গুলা কি দিছিলেন গ্রুপে? কোনগুলো লিঙ্ক? ওই মানে ইয়াগুলা টি শার্ট পিওডি মার্কেটিং এর? হুম। না না, ওগুলা মানে সেদিন তো নামগুলো লিখে দিছিলাম, নাকি দিছিলাম তো মনে হয়। ফেসবুক গ্রুপে একটু পিন করে দিলে সবসময় দেখা যেত আর কি। ইউটিউবে তাহলে একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে ফেসবুক পিন করে দেওয়া যাবে আর কি, ওখান থেকে দেবে তাহলে। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই। আর আর ভাইয়া দেখাইতে চাইছিলেন প্রিমিয়াম আইকন গুলা কিভাবে ইউজ করে। প্রিমিয়াম আইকন, আচ্ছা আজকে দেখে দেবো, সমস্যা নেই। এগুলো কি কোনোভাবে স্ক্রিনশট নিয়ে বা ইয়া করে পিএনজি ইমেজ, ট্রেস করে ইউজ করতে ওরকম করে? পিএনজি ইমেজ, হ্যাঁ পারবেন। পিএনজি ইমেজ নিয়ে টেস্ট করে কাজ করতে পারবেন, এটাই। বললাম 1 2 3 তিনটা নিচ্ছি। স্কাই, তারপর মেসেঞ্জার, মেসেঞ্জার নেই। ওটা রেডিট নেই। রেডিট অনেক ভালো একটা সোশ্যাল মিডিয়া, ইউএসএ বেসড। ব্যবহার করছেন কেউ? ব্যবহার করি নাই, ওইরকম একটা সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য রিকোয়েস্ট আসছে, $6,000 চাইছি বলেছে। রেডিট এক র্যাঙ্কে অনেক উপরের দিকে একটা সোশ্যাল মিডিয়া বলা যায়। ঠিক আছে, মানে এখান থেকে রেডিট মার্কেটিং বেস্ট মার্কেটিং। আপনি যে কোনো কিছুর মার্কেটিং করতে পারবেন, কিন্তু সব অথেন্টিক হওয়া লাগবে। আপনার একটা পোস্টেও যদি ন্যূনতম পরিমাণে একটা কপিরাইট এলিমেন্ট থাকে, ব্যান করে দিব ওখান থেকে, তারপর পোস্ট অ্যাপ্রুভ হবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে কোনো পোস্ট করা যায়। আপনি ধরেন যে একটা ইউটিউব ভিডিও শেয়ার দিবেন রেডিটে,
ওখানে যদি এমন কোন দেখা যাচ্ছে একটা ওয়ার্ড লেখা আছে, সে একটা টিকটক এই ওয়ার্ডটা লেখা আছে ওখানে, কোন একটা ভিডিও কোন এক জায়গায়, আপনার আটকে দিয়ে ভিডিওটা আপ করতে দিবে না, ওটা অন্যজনের এলিমেন্ট, আপনার না। ঠিক আছে। আর ওখানে পেইড এবং ফ্রি দুটো অ্যাকাউন্টে চালানো যায়। ফ্রি অ্যাকাউন্টে সুবিধা থেকে পেইড অ্যাকাউন্টের সুবিধা বেশি। এখন সবগুলা সোশ্যাল মিডিয়াগুলো আস্তে আস্তে পেইডে চলে যাচ্ছে। এবং লিঙ্কডইন অনেকদিন থেকে পেইড, রেডিট তো শুরু থেকেই পেইড। ফ্রি ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রি ইউজের থেকে পেইডে গেলে অনেক সুবিধা পাবেন, এক্সট্রা সুবিধা। ঠিক আছে। ফেসবুক এখনো যাই নাই, হয়তো বা কখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফেসবুকে চলে যেতে পারে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেইড অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু প্রিমিয়াম আসছে। ঠিক আছে। যেমন ফাইবার, ফাইবার আগে পুরোটাই ফ্রি ছিল, এখন ফাইবার প্রো শুরু করছে। ঠিক আছে? তারপর বলা অলরেডি পেইড হয়ে গেছে, কারণ এখন কানেকশন এই না, অ্যাকাউন্টে ভুল করে 10 থেকে 15 টাকা দেয়, 2-3টা বিলই শেষ। কানেক্ট কিনে করতে হবে, ইনভেস্ট, তারপর ফ্রিল্যান্সার.কম আগে থেকে পেইড ফ্রি দুটো ভার্সনই চলতেছে। এরকমই যেমন কোনো কিছু ফ্রি থাকতেছে না, হয়তো বা যত দিন যাচ্ছে এক সময় হয়তো বা 5 থেকে 5 বছর বা 7 বছর বা 10 বছর পর আপনার ফেসবুক চালাতে হচ্ছে পে করে, যে মাসিক হয়তো বা $10 বা $5 বা $2 বা $1 যেটাই হোক না কেন পে করে ব্যবহার করতে হবে, এমনও হইতে পারে। সো এটা হোক, আমরা একটু গ্রুপ করে নিয়ে এটা উম, নিয়ে যাই আমাদের পেজে, নিয়ে আমরা দেখবো ছোট কতটুকু পারবে। ছোট করা লাগবে, ছোট একটু করি, পরবর্তীটা ঠিকঠাক করবো। মেসেঞ্জার একটু ছোট করে দিলাম, চেস পাই। এগুলো একটু ঠিকঠাক করে নি, সমান করে সবগুলো করতে এভাবে করতে আমরা এভাবেই করে নেবো। তারপর তো নেই, পরে ছোট বড় করা যাবে, ওগুলোকে বসে এখানে। প্রেস করে টান দিবেন, তাহলে হবে। তাহলে আপনার একটা পাশ ঠিক থাকবে, বাকি পাশ থেকে ছোট করে নেবেন, কোনো রকম রেজুলেশন নষ্ট হবে না, কোনো রকম কিচ্ছু হবে না।
প্লিজ। এখন দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ ভাই। ওকে স্যার। জি। আবার হতে পারে। মেসেজ করতে নিজে লক হয়ে গেছে আবার। না ভাই। আমি ছোট করে নিলাম সবগুলোকে, একটু একই সাইজের করে নিলাম আর কি। কালার গুলো ব্ল্যাক কালার আছে, হোয়াইট করে দিব। বাকিটা তো ট্রান্সপারেন্ট। এখন একটা একটু 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 করে আমরা এখান থেকে বসাই নিব আস্তে আস্তে। রেডি। অনেক বড় হয়ে যায়। আমাদের প্রত্যেকটাকে সিলেক্ট করে ছোট করে দিব একটু। এখন ঠিক হবে, তাও বড় আছে। তাও যদি বড় হয়ে যায় তাহলে আর একটু ছোট করে নিই। I think it will be fine. Okay. তো একটা করে নিয়ে যাই। দিলাম, তারপর এখানে লিঙ্কডইন, ওখানে অথবা এখানে। তারপর স্কাইপ, হোয়াটসঅ্যাপ। বুঝতে পারলাম এখানে নাই কেন? না, এখানে দুটো আছে। হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম।
আপনার মতো করে সাজাই নেবেন, আপনার যেখানে যেতে ইচ্ছা করে। যদি মনে হয় যে না, আমি এইভাবে ইউজ করবো না, আমি মাঝামাঝি অবস্থায় ইউজ করবো, ঠিক আছে, ইনস্টাগ্রামটা একটু মাঝামাঝি অবস্থায় দিন, দিন চেঞ্জ করে কেমন দেখায়, এটাকে মাঝখানে দেবো। হুম, সবাই আছেন? আচ্ছা ঠিক আছে, এগুলো একটু খেয়াল করেন। আমরা এটা আমাদের মতো করে সাজাই নিব। চাইলে এভাবে আর একটু নিচে যেভাবে ছিল সেভাবে রাখতে পারেন, এজ ইউ উইশ। তারপরে এটা কিভাবে সাজাবেন, ঠিক আছে, একটু চেষ্টা করবেন যেন পুরো এটা যেন আগের মতো করে চলে যায়। এটাই দরকার ছিল আমাদের। এমন যে আমরা এখানে সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে লিখছি, সেই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে একটু আপনি ডিটেলসে বলে দেবেন। তো আমি যেভাবে এখানে সবগুলা লিখতেছি না, আমি ফ্রি টেক্সট নিয়ে এসে বসাই দিই একটু। যখন আপনারা এটা নিয়ে ফুললি কাজ করবেন বা যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের স্পেসিফিকেশন গুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। যাই হোক, আমি এখান থেকে কয়েকটা লাইন নেই, নিয়ে নিলাম। ও সরি, এগুলো টেক্সট ডকুমেন্ট নিব, টেক্সট ডকুমেন্ট টার্ম দিব এখানে, তার মাধ্যমে এখানে পেস্ট করবো, ঠিক আছে। কন্ট্রোল এ, ফন্ট সাইজটা বাড়াই দিই 20। কত বেশি, অত বেশি তো লাগবে না, যখন দিলে ছোট করে নেন আরো, ঠিক আছে।
নিজের মতো করে টেক্সটের কালার হলো 6, যেহেতু আমরা ডার্ক কালার বলে লিখতেছি, ঠিক আছে। কোনো কিছু চেঞ্জ করলাম না, দেখি আমার ধরে কিনা টেক্সটটা, তারপরে একটু ঠিক করবো। ঠিক আছে, তারপর কমাই দিলাম। হুম, ঠিক আছে, এটার সাথে হেডলাইন আর অ্যাড করা যায়। এটা হচ্ছে বক্স যেহেতু বড়ই আছে, কন্ট্রোল সি, এটাকে এখান থেকে নিচে নেওয়া দিলাম। হচ্ছে একটু ইটালিক ব্যবহার করে দিলে কেমন লাগে। ইটালিক আর এটা হচ্ছে অথবা টাইটেলটা আলাদা করে দেওয়া যায়, টাইটেলটা ভালো লাগে একটু। ঠিক আছে, এখন আমরা একটু নামগুলো লিখে নিই।
বিখ্যাত বই শেষ এখন নাম লিখে দেবেন এখানে ভিতরে আপনারা লিখতে পারেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টাইপস সোশ্যাল মিডিয়া গুলো আমরা দিচ্ছি এবং চেষ্টা করছি কালার গুলো অ্যাড করার জন্য যখন তখন কালার মিল করে সোশ্যাল মিডিয়া গুলো যারা ইউজ করে তারা জানেন সেগুলো কালার গুলো কোন কোনগুলো আছে এভাবে আপনারা একটা ইনফোগ্রাফিক তৈরি করবেন ঠিক আছে এখন এখানে আমি কিন্তু লিখেছি আপনারা এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সুবিধাগুলো লিখলেন অসুবিধাগুলো লিখলেন স্পেসিফিকেশন গুলো জাস্ট লিখে দিলেন তাহলে একটা ইনফোগ্রাফিক তৈরি হলো তো এইভাবে আপনারা সুন্দর সুন্দর করে মিনিমাম 5টা ম্যাক্সিমাম 10টা আপনার ইনফোগ্রাফিক ম্যাক্সিমাম তো নাই লিমিট নাই মিনিমাম 5টা ইনফোগ্রাফিক নেক্সট ক্লাসের আগে তৈরি করবেন হ্যাঁ নেক্সট ক্লাস মঙ্গলবার জানি না হবে কিনা আমি ছুটিতে থাকবো ছুটি থাকলে তো ক্লাস হবে না আর না হয় তাহলে ছুটিতে না না গ্রান্ট হলে ক্লাস অবশ্যই হবে করে নিয়ে আগে একটু আমরা প্রথমত এআই সেট দিই ঠিক আছে আমরা সেট করে দিলাম দাদা আমরা কিসের উপর তৈরি করব ইনফোগ্রাফিক? আপনার বিভিন্ন প্রোডাক্টের উপর হচ্ছে এখানে আমরা জেপিজি দিয়ে সেভ করবো অবভিয়াসলি স্ক্রিন অফ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড নিচ্ছি হ্যাঁ স্ক্রিন বন্ধ হয়ে গেছে আচ্ছা হোক সমস্যা নাই আপনারা সেভ বড় করতে পারেন নো প্রবলেম তো স্ক্রিন চালু আছে কেন জানি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না দেখা যাচ্ছে স্ক্রিন এখন হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই স্ক্রিনকে দেখতে পাচ্ছেন ওকে এটা সেভ ফর ওয়েব করে সেভ করে নেবেন জেপিজি মোডে আর কিছু না এই যে করে সেভ ফর ওয়েব আছে আমি অলরেডি সেভ করে ফেলছি সেভ ফর ওয়েব সেভ ঠিক আছে বেশ তো যাই হোক এ পর্যন্তই